আজ আমার মনের আশা পূরণ হলো। পূর্ণাহুতি দিয়ে বাড়ি এসে বলল, ঠিক আছে, আমার ঘরে 33 কোটি দেবতা আছে, তোর একটা দেবতা নাই, যার নাম হচ্ছে মহাদেব। সেই মহাদেবকে আনার জন্য কাশীধামে গিয়েছিল। কাশীধামে যখন গেল তখন বললো, মহাদেব চলো আমার লঙ্কায় যেতে হবে। মহাদেব বলছে, আমি যাব না। রাবণ বলছে, কেন যাবে না? বলছে, আমি যেতে পারি, আমাকে কোলে নিয়ে লঙ্কায় যেতে হবে, কোন জায়গায় নামালে আর আমি যাব না। রাবণ রাজা বলেছিল, তোমাকে নামাবো না, তোমায় কোলে নিয়ে আমি লঙ্কায় চলে যাই। ছোট সেই সময়ে হলো, সেই সময়ে রাবণ রাজা আমার মহাদেবকে নিল কোলে নিয়ে, তখন আমার হাতিতে না দিল। রাস্তা দিকে যখন আমার হেঁটে চলে যায়, এইদিকে দেবরাজ ইন্দ্র ভয়ে বেরোয়, দেখছে কেমন করে এইখানে নামাইতে হবে, ওরে আমার রাবণ রাজা সমতা হবে। এইদিকে তখন থেকে পাঠাইয়ে দেয় জোরে ব্যাগে ঝড়, এলো আপনাদের জানায়। রাবণ রাজা শিবকে ভাই কানে তুলে নিল। জয় শিব শম্ভু আমার মুখে বলেছিল, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আগে আগে সবাই তারা বিদায় নিয়ে নেয়। এদিকে গরুদেরকে ঘুমিয়ে পাঠায়। তার মধ্যে রাবণের মধ্যে আমার প্রবেশ করাই দিল। গরুদেব আমার কাছে হাজির হয়ে গেল, মানে জল, যত জল আমার কাছে হাজির হয়ে গেল। আমার তাও সেই সময়ে প্রস্রাব লাগিল। এদিকে মাঠে মাঠে হেঁটে চলে যায়। জয় শিব শম্ভু আমার মুখে বলে যায়, জয় শিব শম্ভু। যেই বলতে বলতে রাবণে প্রস্রাব লেগে গেল। এত প্রস্রাব লেগেছে না নামাই আর হয় না। দেখছে পাকা গরু চড়াচ্ছে, একবার পাকালে বাগাল বলছে, কি হলো কি? বলছে, বাবা কাজ কর, একবার লে, আমি অনেকক্ষণ থেকে প্রস্রাব করি না, একবার প্রস্রাব করি তো খানিক্ষণ ধর। বলছে, গরু আছে, আমার নাম বৈদ্যা। ও বৈদ্যা, বেশ বাবা ঘোষ, বাবা বৈদ্যা ঘোষ, একবার ধর, আমি একবার প্রস্রাব করিনি, বেশিক্ষণ দেরি হবে না। তো বলুন না। বৈদ্যা ঘোষকে যেই মহাদেবকে দিয়েছে রাবণ রাজা লেগেছে প্রস্রাব করতে। একদিন গেল, দুদিন গেল, আমার 3 দিন চলে গেল। 4 দিনের বেলায় দেখো হাজির হইয়া গেল। আমার হাজির হইয়া যায়। 7 দিনের পরে আমার মনে পড়িয়া যায়। এই সময়ে বৈদ্যা ঘোষ মাটিতে নামিয়ে দিল। যখন নামিয়ে দিল, প্রস্রাবখানা বন্ধ হয়ে গেল। যেই ঘর করে নামিয়ে দিয়েছে অমনি প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে। আমি বললাম, হা বাবা আর খানিক্ষণ ধরে রাখতে পারলি না, নামিয়ে দিলে? আমার রাবণ প্রস্রাব করে, এই তো একটা পুকুর তৈরি হয়ে গেল, তুমি প্রস্রাব করি যে 7 দিন ধরে প্রস্রাব করছো। আমি বললাম, হ্যাঁ তা তো বটে। হ্যাঁ বাবা, তা তোর বাড়ি কোথা? বলে, এইখানে আমার বাড়ি, আমার নাম বৈদ্যা ঘোষ। তা বেশ, যা তো গরু নিয়ে ঘর যা, আমি দেখছি। মহাদেব ওটো। মহাদেব বলছে, আমি যাবো না, যাবে না কেন? বলছে, তোমার সঙ্গে কথা হয়েছিল, আমাকে মাটিতে নামাইলে আমি আর যাবো না। মহাদেব বললেন, তুমি মাটিতে নামিয়েছো, আমি আর যাবো না। বললো, বেশ বাবা ভুল হয়েছে, চো, আমি যাবো না। তুমি যাবে না? বলল, না। বেশ, মহাদেবকে ধরে চলে দিয়েছে। তো ওই যাই না, তুমি যাবে না? বললো, না। চট করে হাতে ধরে এমন একটা কিল কিলিয়েছে, পাতাল হস্ত করিয়েছে। এখানকার মধ্যে অনেক ভক্ত আছে যারা বৈদ্যনাথ ধাম গিয়েছেন। যদি কোনো ভদ্রলোক গিয়ে থাকেন, দেখবেন শিবলিঙ্গে দেখতে পাবে না, পাতালে গিয়েছে। মুটির কি
শিবলিঙ্গের মধ্যে দাগ হয়ে রয়েছে। বন্ধ করে কথা দিয়েছিলাম মহাদেব কাণ্ড, বেশ ঠিক আছে, যখন আনতে পারিনি প্রত্যেক দিন আমি পূজা করতে আসবো, প্রত্যেক দিন পূজা করতে যাই। আর ওই কুশাকুশি গুলো এদের হনুন, বানর, জাম্বুবান, নীল, নল, এরা তখন সবাই আমার জলে ফেলে দেয়। রাবণ বললো এই কুশাকুশি যে জলে ফেলবি, তোরা যা জলে ফেলবি, তাদের জলে ভেসে যাবে রে, জলে ভেসে যাবে। এদের হনুমানরা করলো কি, কুশাকুশি করে জলে যখন ফেলে দিল তখন ভেসে গেল। এদের দল মনে মনে করলো তাহলে জলে যখন ভেসে যাচ্ছে তাহলে সীতাকে উদ্ধার করতে গেলে ওই পাথরটা যদি জলে ফেলে দেয় তাহলে সাগর বাঁধা হবে। রামের গুণে সাগর বাঁধি ছিল না রাবণের গুণে? রাবণের অভিশাপ দিয়েছিল বলে পাথর জলে ভেসেছিল, রামচন্দ্রের নামের গুণে নয়। হে রামচন্দ্র, সেদিন পাথরে লিখছে তোমার নামটা স্মরণ করছে, কিন্তু রাবণের অভিশাপ সেদিন পাথরে ভাসিল। সেদিন থেকে রাবণ রাজা পূজা করে আসতেন। রামচন্দ্র তোমার বাবা ভূত হলো কেন? আমি জানি না কোন কারণ থেকে হয়েছে। আর ভূত যদি হলো, তুমি পিণ্ডি দিতে পেলে না, তোমার স্ত্রী সীতা ফাল্গু নদী তীরে গিয়ে কেন বলো পিণ্ডি? আমি এরা বউ বৈশা, এর বাবা বইয়ের কথাই চলতো, রামচন্দ্র বইয়ের কথাই চলতো, এরা মেয়ের কথাই উঠতে আর বসে। রাজা দশরথ কইকেই মানে বইয়ের কথাতে বড় বেটাকে বন্যা দিল, আর এ বইয়ের কথাতে হরিণ ধরে গেল রে। মেয়ের কথা তো ওটার বসে, আমার মতো পুরুষ রাবণ আমার নাম কি বলছেন? হ্যাঁ, আমার রাবণ নাম, রাত থেকে হয় আমাদের রাবণ টাইটেল, আমার নাম হচ্ছে চারুচন্দ্র রাজ সিংহ। রাজা দশরথ তোমার বাবার নাম, 10 থেকে রাত চালাতে পারতো বলে তোমার বাবার নাম হচ্ছে দশরথ। তোমার বাবার নামটা আসলে কি? আমার বাবার নাম হচ্ছে বিষ্ণুশ্রবা। রামায়ণ পড়বেন ভালো করে দেখতে পাবেন। আমার বাবার নাম হচ্ছে বিষ্ণুশ্রবা। এক জায়গায় বসে ওটা বিশ্বের কথা শ্রবণ করতে পারতো, তাই আমার বাবার নাম হচ্ছে বিষ্ণুশ্রবা। আমার নাম হচ্ছে রাবণ। আচ্ছা রামচন্দ্র, তোমরা যখন এলে আমাকে বলছো তুমি নলকুবের স্ত্রীর সঙ্গে রমণ করেছো, বৌমা, বৌমা কেউ নিষ্কাম। রমণ কাকে বলে? রমণ হচ্ছে আত্মার বিনিময়ে আত্মা, আত্মার সঙ্গে মিলন ঘটায়, কখনো ভাগ হয়ে যায়। রমণ মানে কামজ সন্তান, রমণ মানে ভাগ করা, ভাগ। হরণ, হরণ মানে ভাগ করা। রমণ মানে আত্মার সঙ্গে আত্মার বিনিময়ে যিনি নায়িকা হতে পারে, সে সকলের সঙ্গে আত্মার সঙ্গে আত্মার বিনিময় করতে পারে, সেই হলো রমণ। মায়েরা একবার উল্লোধ্বনি দিচ্ছে, মা গো উল্লোধ্বনি দিতে হয়। একে মাঝে মাঝে অনেকে 2-4 টাকা করে দিচ্ছিলেন, কি বলছে লক্ষ্মী ভান্ডার হয়নি, মানে মাল আবার তাল করছে। কি ওটা প্রশ্ন করেনি? বেশ বলে দিচ্ছি, বেশ বেশ ঠিক প্রশ্ন
করুন, কোনো অসুবিধা নেই, তবে এখানে মাল দিলে ভালো হয়। যাক ওসব কথা নাই তো আমার আজ রাবণ রাজা কখনই আমার সীতাকে চুরি করে ভাই। আজ কি বলিব ভাবের কথা আপনাকে জানাই, অর্থ দিবাগ অর্থরাত্রি হলো সেটা সীতা অষ্টমী জানেন জানি দল। সীতা অষ্টমী অর্থ দিবাগ অর্থরাত্রি সেটা কখন হয়? সূর্য ডুবে গেছে অথচ দিন হয়ে আছে, সব দেখা যায়। অর্থ দিবা অর্থরাত্রি, যে সময়টার নাম হচ্ছে গোধনী লগ্ন। এই সময়ে সীতা রাবণ করে আমার তুমি শুনে চলো, সীতা নিয়ে যখনই আমার হাজির হয়ে যায়, শোনো বলি রামচন্দ্র শুনিবেন সবাই, আমি তোমার সম্পর্কে শ্বশুর মশাই হলো। আমি সম্পর্কে শ্বশুর বলেন এমন কথা হলো আমার সীতার আবার কেমন করে জন্ম হয়ে গেল। রাজা রাজ্যের রাজা আমার রাবণ রাজা, আমার কর্মিক ভাই, আর গ্রামে গ্রামে গিয়ে কর আদার হয়, করাটাই করে তারা হাজির হয়ে গেল। আজ মনে আমার মনের কাছে তারা গিয়ে হাজির হয়ে গেল। মনে ঋষি বলে ওদের পয়সা মরো নাই, আমরা কোথায় পাবো পয়সা করে আমায়। রাবণ রাজা গায়ের থেকে রক্ত নিয়ে নিল, একটা শিশির মধ্যে ভরা দিল। তুমি শুনে চলো, যত মনে ঋষি যে নদীর আমার শিশির মধ্যে রায় ঘরে দিয়ে রেখে দিল বন্ধ করে ভগবন্ধ করি গো সনমর আজ বিজয়ে যাব আমার সনতার কাহিনী। এই বোতলের মধ্যে যাবার আছে ভাই, জীবনে কোনদিন কেন তুমি পান করো নাই। বলি এই বলে রাবণ আমার দিগ্বিজয় গেল, আরে কতদিন পেরিয়ে গেল রাবণ ফিরিল। অন্তরি ভাবি কৃপায় আছে ভাই, আমাকে নিষেধ করে আপনারে জানাই। বিষ বলে তখনই আমার হাতে তুলে নিল, আরে অন্তরি ইতোমধ্যে তখন কি ছিল সেই রোদে যখনই আমার প্রাণ করিল ভাই, আমি করে তখনই আমার গর্ব বেড়ে যায়। অর্থ সঞ্চার যখন হল বন্ধ করি জানি, সেই সময়ে কি করিলেন জানেন যত জ্ঞানী। তারা যখন আগের পর একদিন এক মাসে হলো, 2 মাসে তখন আমার কানাকানি বলো, কানাকানি যখন হলো আগের মাঝে গাই, 9 মাসে 10 মাস 10 দিন হয়। সেই শিলাকে তখন আমি প্রসব করিলাম, কাঠের বাক্স ভরে আমার গলে ফেলে দিলাম। লজ্জার ভয়ে আমার কাঁদতে লাগে ভাই, কি করিব কোথায় আমার ফেলা বড় হয়। কাঠের বাক্সতে আমার ফেলে দিল, কাঠের বাক্সতে তাদের ভরা ছিল বলো, ফলের মধ্যে যখন আমার ভাসিয়ে দিল ভাই, ভাসিতে ভাসিতে আমার মিথিলাতে যায়, মিথিলাতে গিয়ে
সময় জনক ঋষি নাঙ্গল বইতে গেল। জনক ঋষি যখন আমার নাঙ্গল বইতে যায়, নাঙ্গলের সীতায় আমার কথা বলতে যায়। আপনারই হলো আমার পাল্লাদারে তুমি শুনে চলো। আর নামে বলতে আমার সীতা দেবী হয়। নাঙ্গলের সীতা দেবী উঠেছিল রায়, তাই তো না সীতা দেবী শরীর নাকি দিল। আসে বাবা জানো কি নাম জানেন জানি চলো। তাই তো আমার দিনের বড় দিন চলে যায়। এদিকে রামচন্দ্র লক্ষ্মণ চলে যায়। সীতা যখন স্বয়ংবরে ছাড়া হয়ে গেল, রাবণ গিয়েছিল জানেন জানি বলো। দেখছে আমার সীতা দেবী মহাগণী হয়, আমার গ্রামে পৌঁছে দিল তুমি যেও নাই। তাই তো আমার ভাব ছাড়িয়ে ঘরে ঢুকে দিল। আমার সেই সম্পর্কে জামাই আমার তুমি করে চলো। তুমি রাগ করো না, তুমি ভুল বুঝো না। তুমি দূরে যেও না, তুমি আছে এসো না। আমার রামচন্দ্র তুমি আমার কাছে শোনো না। রামচন্দ্র তুমি আমার শোনো না। রাবণের কথাই তোমার যাহা বলার ছিল মিটে গেল। তোমার যাহা বলার ছিল তোমার যাহা বলার ছিল অল্প মিটে গেল। তোমার যাহা বলার ছিল অল্প মিটে গেল। কিন্তু রামচন্দ্র অন্যায় করে জানি জানি তুমি চূড়াবানে বালি ভোগ করেছ। চূড়াবানে বালি ভোগ করে তুমি চূড়াবানে বালি ভোগ করেছ। চূড়াবানে বালি ভোগ করেছ। কি ও যাচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। যাক, আমার অনেকক্ষণ হলো, 1 ঘন্টা পেরিয়ে গেল। আমি রাবণের ভূমিকা হয়ে রামচন্দ্রকে কয়েকটি কথা জিজ্ঞাসা করলাম, প্রসঙ্গ রাখলাম। রামচন্দ্র বলো, এই দশমীর দিনে পূজা করলো, বলো কুঞ্জ না করবে। সত্যি তো, আর রামচন্দ্রের মাথা ঠিক নাই। আরে বাবা, বউ হারালে যা হয়, যদি কাউরি বউ হারিয়ে যায় আর তোর মাথা ঠিক থাকে? বইয়ের মতো ঘর, এর মতো জিনিস নাই। কথাই বলে, মা মরে গেলে মা পাওয়া যায়, বাবা মরে গেলে বাবা পাওয়া যায়, ভাই মরে গেলে ভাই পাওয়া যায়। কি বলছেন? যদি মনে করো আমরা মা মরে যাই, যদি কেউ কাঁদে হ্যাঁ গো আমার মা মরে গেল, তখন গ্রামের মাসি পিসি সবাই এসে বলবে, শান্ত তুমি কেঁদো না, মা তো চিরদিন কাউরি থাকে না, তো মায়ের জন্য কেঁদো না, আমরা আছি, তুমি মা বলে ডাক। তাহলে মা পেলে আমার যদি বোন মরে যায়, আমি যদি কাঁদি, তখন বলবে পাড়ার মেয়েরা এসে বলবে তুমি কেঁদো না, বোন কাউরি চিরদিন থাকে না, আমরা তোমার বোন হয়ে থাকবো। আচ্ছা মনে করুন যদি আমার বউ মরে যায়, কোনো মেয়েটা এসে বলবে শান্ত কেঁদো না, আমি তোমার বউ হয়ে থাকবো। ভালো এই দেখেছেন, কাঁচা কথাই মন, কাঁচা কথা লেগে সব। এতক্ষণ ভালো কথা বললে হরিতনি নাই, মুখে হাসি নাই, এতক্ষণ এত বললাম
রামায়ণের কথা, রাবণ তত্ত্বের কথা বললাম, হলো না। স্বামী স্ত্রীতে মিলন যা হইলে হয়, আমাদের এরকম ঝগড়া হয়। আর যেমন আমাদের ঝগড়া, তেমনি আপনাদের ঘরে ঘরে ঝগড়া হয়, হয় না? হয় না? মিলনও হয়, হয় না? হয়। কিন্তু আমাদের স্বামী স্ত্রী মন্দোদরীকে যা বলতো, মন্দোদরী তাই শুনত। মন্দোদরীর মতো নারী আর জগতে নাই। মন্দোদরীকে যা বলতো রাবণ তাই করতেন। আর আপনারা তো সেই মন্দোদরী সীতা বসে আছেন, করেন? আপনারা করেন? স্বামী সেবা করেন? হ্যাঁ করেন? মায়েরা করেন? স্বামীকে প্রণাম করেন? করেন নাকি কেউ? করে? প্রণাম করে? আপনাদেরকে কেউ প্রণাম করে? হ্যাঁ ও মায়েরা প্রণাম করেন? বসে বসে শুনছেন তো, বাড়ি দিকে স্বামীকে প্রণাম করেন? এক মেয়েও প্রণাম করে না, বলে প্রণাম করে। এত বড় লবান গেল, আমি একটু কাজের সিঁড়ি শাড়ি চাইলাম, দা হইল না, ওকে প্রণাম করিবে। প্রণাম করতে হয়। স্বামী কেমন জিনিস এই রামচন্দ্র জানে। আজ বউ হারাজের সাথে কাঁদছে, হ্যাঁ সাথে কাঁদছে, বোর মতো জিনিস নাই। সেবা করবে কে? প্রতি সেবা করতে হয়, তাই প্রতি সেবা করার মতো সুযোগ পাই না সীতা। আজ অশোক বনে পড়ে আছে। মা ও সীতাটাও, আপনারা তো সীতা বটেন, আপনারা যেন স্বামী সেবা করবেন, রামের সেবা করবেন। হ্যাঁ সেবা করতে করতে যেন গোটাগুটি সেবা করে দিন। সেবা করবেন প্রতি দেবতাপতি, জীবনের সার পুঁতিতে এসেছি ভাবে চরণ তোমার। তোমার যদি প্রতি অনুগত হয়, আর সীতা তোমার কাজ ছাড়া হইল কেন? হ্যাঁ কেন হলো? এই মেয়ে ছেলে নিয়ে যেখানে যাবেন সেখানে গন্ডগোল হবে। মেয়ে ছেলে নিয়ে যেখানে যাবেন সেই সময় গন্ডগোল হবে। আর রামচন্দ্র নিচে বলে এলো, সীতাকে নিয়ে এলো, একটা মেয়েকে সঙ্গে নিয়ে এলো। হ্যাঁ ওই সীতাকে যদি না আনতো তাহলে গন্ডগোল হইতো না? হইতো? তুমি সীতাকে আনলে কেন? কি দরকার ছিল? কি দরকার ছিল সীতাকে নিয়ে আসার? সীতা ভালোবাসতো রামকে। আপনারা ভালোবাসেন রামকে? আপনারা ভালোবাসেন? আপনাদের বাড়ির রামকে ভালোবাসেন? তাই তেল দেন? হ্যাঁ হ্যাঁ কি না বলুন? বলা হচ্ছে না? এক মেয়েকেও দেয় না, এ সীতারা কেউ তেল দেয় না, কেউ সেবা করে না। এখন পায়ে তেল দেবে কি? স্বামী পা দেখলে পরে ঘৃণা করে, বলে তোমার পায়ের যা অবস্থা, যা ফাট ফাইটেছে, একজনও তেল দেয় না। তাই সীতা বড় ভালোবাসতেন। আপনারা ভালোবাসবেন। আমি রাম দেখতে পেয়েছি, আপনারাও দেখতে পারেন। সেই রাম আমার ঘরে এসেছে। ওরে ওরে কেন, ওরে কেন আমি রাম ধনে, আমি কেন শুনেছি তবু তো ভেঙেছি, ওরে জেনেছি শুনেছি তবু তো ভেঙেছি, তবু এনেছি সেই ক্ষণে। আমি এই পর্যন্ত রেখে দিয়ে আমি রামচন্দ্রকে ছেড়ে দিলাম। ঈশ্বর রামচন্দ্র, তুমি বলো আমার কাছে আমার দোষটা কোথায়? আমি কোথায় অন্যায় করেছি? আমি কোনো জায়গায় অন্যায় করিনি। রাবণের মতো ভক্ত, রাবণের মতো ব্যক্তি, রাবণের মতো রাজা, রাবণের মতো পুরোহিত এই ত্রিজগতে আর কেউ নয়। তাই আমার স্ত্রীর মতো তোমার